মনে করছিলাম যে আমরা ম্যাচ জিতবো ইনশাআল্লাহ, তখন পর্যন্ত ছিলাম। দেখেন যে আমাদের মিস্টেক ছিল, এর জন্য আমাদের হয় নাই। কারণ দেখেন যে এই উইকেটটা ভালো উইকেট ছিল, বাট লাস্টের 5 ওভার আমরা ভালো বোলিং করিনি ওরকম। আর ওরা অনেক রান করে ফেলেছে লাস্ট 5 ওভার, আমরা মনে হয় একটু বেশি রান দিয়ে ফেলেছি, এর জন্য হয়তো একটু লাস্টের দিকে একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছে। ভাই শেহজাদ একটা ভালো শুরু করে দিয়েছিল, এরপরে হচ্ছে তার সম্ভাষণের একটা পার্টনারশিপ হয় 29 বলে 36 রান। এই পার্টনারশিপটা কি আপনাদের জন্য চাপ হয়ে গেছে শেষ পর্যন্ত? একটা মানে যে যে টার্গেট ছিল অনেক বেশি। দেখেন যে টি-20 খেলায় কিন্তু আপনার বেশি রান চেস করতে গেলে কিন্তু আপনার প্রত্যেক ওভারই কিন্তু রান রেটটা ঠিক রাখতে হবে। আপনি দেখেন যে 194 রান আমরা চেস করছি, অলমোস্ট 9.5 করে রান লাগছে ওভারে। সো এখানে কিন্তু কোনো ওভারই আপনি রিল্যাক্সে খেলা যাবে না। ফার্স্ট 6 ওভার আমরা যেভাবে খেলেছি এবং 20 ওভার পর্যন্ত এইভাবেই খেলতে হবে, আর এইভাবে না খেললে তো রান রেট বেড়ে যাবে। আপনি দেখেন লাস্টের দিকে হয়তো ওরা মাঝখানে 2টা ওভার খুব ভালো বোলিং করেছে, ওখানে আমাদের 3টা উইকেট চলে গিয়েছে, এর জন্য কিন্তু উইকেটও পড়েছে, আমাদের রান রেটটাও বেড়েছে। একটা সময় যে আমাদের 13, 13.5, 14 করে রান লাগতেছিল, ওইটা যদি হয়তো 11 বা 10-এর কাছাকাছি থাকতো তাহলে হয়তো আমাদের জন্য ইজি হতো। কারণ আপনি দেখেন যে আমরা 10 রানে হেরেছি, সো একটা ওভার বেশি রান এখানে হতেই পারে, উইকেটটা ভালো। সো ওখানে আমাদের ছোট ছোট যে মিস্টেকটা ছিল ওর জন্য আমরা ম্যাচটা হেরে গিয়েছি। মিরাজ, টুর্নামেন্টের শুরুতে তামিম ইকবাল বলেছিলেন যে তিনি এই আসরে ক্যাপ্টেন্সি করতে চান না, তবে নিয়েছেন, এবং তিনি এটাও বলেছিলেন যে কোনো একটা পর্যায়ে অনেকগুলো ম্যাচে হয়তো বা আপনার উপর সেই ক্যাপ্টেন্সিটা বা দল পরিচালনার ভারটা তিনি ছেড়ে দিবেন। দলে মুশফিক আছেন, মাহমুদুল্লাহ আছেন, তামিম তো আছেনই, এতজন সিনিয়র খেলোয়াড়দের মাঝখানে এই দায়িত্বটা আপনি কতটুকু নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত ভাবেন বা কতটুকু উপভোগ করছেন? দেখেন, এটা তো আমার নিজের ডিসিশন না, এটা সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টের ডিসিশন, টিম ওনারদের ডিসিশন। বাট এখন পর্যন্ত তো ওই রকম তারা যে চিন্তা করছে কি আই ডোন্ট নো। বাট আমি যেভাবে চিন্তা করছি যে আমি খেলা নিয়ে ফোকাস, আমি ওইটা আপনি যেটা বললেন এটা নিয়ে, যেহেতু তারা আছে, তামিম ভাই করছে, আরও আমাদের বেশ সিনিয়র প্লেয়াররা আছে, স্টিল সবাই সাপোর্ট করছে সবাই। বাট একটা জিনিস কি, এন্ড অফ দ্য ক্রিকেট খেলার রেজাল্ট যদি না হয়, অনেক সমালোচনা হয়, অনেক আলোচনা হয়। তারপরও যে জিনিসটা আপনি বললেন, এটা এখন পর্যন্ত ডিসিশন আমি জানি না, এটা টিম ম্যানেজমেন্টের ডিসিশন। দেখা যাচ্ছে বরিশালের ম্যাচগুলোতে আপনারা বেশ ভালো রান করতেছেন কয়েকটা ম্যাচ ধরে। আজকে যেটা দেখলাম যে অপোনেন্টের দুজন বিদেশি ফরেনার আর কি হার্ড করে রানটা এমন পর্যায়ে নিয়ে গেল শেষ দিকে, যেটা আপনাদের এই যে 10 রানের গ্যাপ পড়লো আর কি। আপনাদের টিমে তো অভিজ্ঞতা এবং ন্যাশনাল টিমের প্লেয়ার অনেক আছে, অনেকজন আছে, সেইখানে ওই ফরেনার যারা হার্ড হিটিংটা করতেছে আর আপনারা যেটা পারতেছেন না, এখানে কি ওই পাওয়ার টি-20তে আন্তর্জাতিকে বাংলাদেশের যে পাওয়ার হিটিং এর সমস্যাটা, ওইটাই কি আপনাদের ব্যাকফুটে রাখে? পাওয়ার হিটিং না, আপনি দেখেন যে যারা আছে, আপনার কি মনে হয় যে পাওয়ার হিটিংয়ের জন্য আমরা হেরে যাচ্ছি? আসলে এরকম কোনো কিছু না। আমরা যে জিনিসটা এক্সিকিউট করতে পারছি না সেটা হলো বোলার। আমরা কিন্তু ব্যাটসম্যানরা কিন্তু মানে হয়তো ওরকমভাবে খারাপ খেলছে না। আপনি দেখেন মুশফিক ভাই খুব ভালো ব্যাটিং করেছে, লাস্ট 2টা ম্যাচ 50 রান করেছে, এবং উপরের দিকে সৌম্য সরকারও ছোট ছোট কন্ট্রিবিউট করেছে, তামিম ভাই ভালো খেলছে, এবং টিমের ভিতরে টি-20তে আরও যারা আছে ছোট ছোট কন্ট্রিবিউট করছে। টি-20 খেলাটা আপনার বোলারদের খুব ইম্পর্টেন্ট, এবং বিশেষ করে যে লাস্ট 5 ওভার্স খুবই ইম্পর্টেন্ট অ্যাজ এ টি-20 খেলা। আপনি দেখেন যে আমরা যে ম্যাচগুলো হেরেছি ম্যাক্সিমাম কিন্তু আমরা রান দিয়ে হেরেছি, আমরা কিন্তু ব্যাটসম্যানের জন্য দোষের জন্য আমরা ম্যাচ হারিনি এরকম দেখেন। বাট টি-20 খেলায় অনেক সময় সিচুয়েশন এরকম আসে, বলার কতটুকু প্রিপারেশন নিচ্ছে এক্সিকিউট করার জন্য। কারণ লাস্টের দিকে তো আপনার প্রত্যেক বলেই হিট করবে ব্যাটসম্যান 4 ছক্কা মারার জন্য, ওখানে আপনার আউট হতে পারে, 6 হতে পারে, 4 হতে পারে। বাট ওখানে কিভাবে আমি নিজেকে এক্সিকিউট করছি বোলাররা, এইটা খুব ইম্পর্টেন্ট। হয়তো আমাদের এক্সিকিউটটা খুব কম হচ্ছে, আমরা সাকসেসটা কম পাচ্ছি না। কোশ্চেনটা একটু শর্ট হলে ভালো হয়। মিরাজ, খুব এক্সাইটিং কিছু ম্যাচ হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে কি, যে হাই স্কোরিং ম্যাচ, লো স্কোরিং ম্যাচ সব জায়গায় দেখছি যে হচ্ছে কি ফরেনারদের এক ধরনের একটা পারফর্ম করার একটা জায়গা দেখছি। লোকাল ক্রিকেটাররা কি আসলে সে জায়গায় কি প্রত্যাশা পূরণ করতে পারছে? আপনার সেন্সে কি বলবেন? আপনি দেখেন যে লোকাল প্লেয়ার যারা আছে, আমরা হয়তো
দেখেন আমাদের টিম থেকেই দেখেন যে আমরা যেভাবে খেলছি, এখানে কিন্তু প্রত্যেক ফরেনারের চেয়ে লোকাল প্লেয়ারদের রেসপন্সিবিলিটিটা বেশি, কারণ আপনি ফরেনার 4টা প্লেয়ার খেলে আর লোকাল প্লেয়ার 7টা প্লেয়ার খেলে। সো 7টা লোকাল প্লেয়ারদের রেসপন্সিবিলিটি অনেক বেশি। আর যেহেতু আমাদের টিমে বেশ কিছু ভালো প্লেয়ার আছে এবং অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, বাট আমি বিশ্বাস করি যে আমরা হয়তো লাস্ট 3টা ম্যাচ হেরেছি, বাট স্টিল আমাদের এখনও চান্স আছে ভালো খেলার জন্য। এখনও আমাদের টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি। সো আমরা যদি ব্যাক টু ব্যাক ম্যাচ জিততে পারি তখন আমাদের জন্য ইজি হয়ে যাবে আরও। মিরাজ, বোলারদের কথা বলছিলেন যে শেষ 5 ওভারে রান দিয়েছে অনেক বেশি, এর আগের 2টা ম্যাচে আপনার বোলিং একটু খারাপ হয়েছিল। তো আপনার কি মনে হয়েছে যে আজকে শেষ 5 ওভার কিংবা বোলিং কম্বিনেশনটা ঠিক মতো হচ্ছে না, এবং আপনি যে বোলিং করলেন না, কিংবা আপনার কি মনে হয়েছিল না যে ঠিক আছে আমিও আসি একটু বোলিং করে দলকে একটু চাপমুক্ত রাখার চেষ্টা করি? আপনি দেখেন যে সবসময় কোশ্চেনটা আসে বোলারদের নিয়ে, বোলাররা ভালো করতে পারছি না। বাট একটা জিনিস দেখেন যে উইকেটটাও ভালো ছিল, এবং একটা জিনিস দেখেন যে আমাদের কিছু মিস্টেক ছিল। যদি আমরা ক্যাচগুলো ধরতে পারতাম তাহলে আমাদের বোলারদের জন্য আর ইজি হয়ে যেত, কারণ বোলাররা তো চেষ্টা করছে এবং কয়েকটা ক্যাচ মিস হয়েছে। এর জন্য যদি ক্যাচ মিস হয় ডিফিকাল্ট হয় বোলারের জন্য। আর আরেকটা কী যেন বললেন? আপনি নিজে যখন বোলিং করেনি আজকে। ও আচ্ছা, এটা আসলে টিমের একটা প্ল্যানিং ছিল এরকম যে আসলে সিচুয়েশনটা ওইরকম হয়তো আসেনি, হয়তো সিচুয়েশনটা ক্যাপ্টেন চিন্তা করেছে যে যেহেতু আমাদের স্পিনার 2টা ফরেনার বলার আছে, ওদেরকে দিয়ে বেশি বোলিং করানো হয়েছে, এবং রাইটি লেফটি কম্বিনেশনের জন্য একটা সময় রাইটি ব্যাটসম্যান ব্যাটিং করছিল। বাট এটা সম্পূর্ণ ক্যাপ্টেন ডিসিশন নিয়েছে, বাট সে ভালো মনে করেছে, এর জন্য হয়তো আমাকে করায়নি। দেখেন ক্রিকেট খেলা অলওয়েজ প্রেশার, আর হারলে তো একটু খারাপ লাগে। চেষ্টা করবো ভালো খেলার জন্য এবং কামব্যাক করার জন্য। গতকালকে আপনাদের দল অস্ট্রেলিয়া ওঠার পুরো পৃথিবীর সব সংবাদ মাধ্যমে ছিলেন, শোয়েব মালিক খেলেছিলেন। এবার অফ দ্য ফিল্ড এরকম ইনসিডেন্ট ঘটে, এটা কি টিমের মরালে কোনোভাবে কোনো হ্যাম্পার করতে পারে? আর শোয়েব মালিককে মিস করেছিল না? আপনি দেখেন যে আউটসাইডে কি হয় এটা আমরা এটা নিয়ে ওয়ারিড না। আমরা ওয়ারিড আমাদের নিজেদের পারফরমেন্স নিয়ে, আমরা কিভাবে খেলছি এবং পারফর্ম করতে পারছি কিনা, এটাই আমাদের লক্ষ্য। আর যেহেতু বিপিএল অনেক বড় টুর্নামেন্ট, এখানে সবাই চায় ভালো খেলার জন্য, আর সবার প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট। আমরা ওইভাবে নিচ্ছি প্রিপারেশন, এবং হয়তো হচ্ছে না, বাট আমি বিশ্বাস করি অবশ্যই আমাদের এখনও সামনে যে 8টা ম্যাচ আছে, আমরা যদি কন্টিনিউ ম্যাচ জিততে পারি টানা ব্যাক টু ব্যাক, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। এবং টিমের যে সবার ভিতরে হয়তো একটু আপসেট আছে, অবশ্যই 3টা ম্যাচ হেরে গিয়েছি, সবাই একটু আপসেট আছে, বাট একটা ম্যাচ জিততে পারলে আমাদের জন্য ভালো হবে। মিস করছেন মালিককে? সরি, মালিককে কি মিস করছেন? শোয়েব মালিক ও তো চলে গিয়েছে, আমাদের ওর জায়গায় যে এসেছে তো ভালো খেলেছে। ওকে, থ্যাংক ইউ।